আমি বিবেকানন্দ শিশু মন্দিরের একজন ছাত্র। আমার নাম অয়পঞ্জন বর্মা, ক্লাস 4, সেকশন সি, রোল নাম্বার 13। আজ আমি আপনাদের সামনে এই মডেলটি উপস্থাপনা করছি। এর নাম হলো ইকো ফ্রেন্ডলি হাউস বা পরিবেশ বান্ধব গৃহ। এই ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব গৃহের দুটি প্রধান অংশ রয়েছে। এক হলো জল ব্যবস্থাপনা মডেল এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনা মডেল আছে। আমাদের জীবনে জল ও বিদ্যুতের গুরুত্ব অপরিসীম। কিছু অতিরিক্ত জল ব্যবহারের ফলে, অতিরিক্ত জল ব্যবহার ও বিদ্যুৎ ব্যবহারের ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এই জন্য এটি সমস্যার সমাধানের জন্য আমি এই মডেলটি বেছে নিয়েছি। এখন আমি জল ব্যবস্থাপনা মডেল উপস্থাপনা করছি। এখানে মানে বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ, সংগ্রহ এবং ঘাঁটি করে ব্যবহার করা যেতে পারে, এটি আমি এই মডেলে দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির যে জল বাড়ির ছাদে পড়ছে, সেই ছাদ থেকে এটি পাইপ লাইনের মাধ্যমে ট্যাঙ্কে যাচ্ছে এবং সেই ট্যাঙ্ক থেকে একটি গাড়ি উঠতে পারছি। এদিক দিয়ে আবার এখানে আবার কৃষি উদ্যানে কাজে লাগাচ্ছি। তারপরে এবার ভূগর্ভস্থ যে জল, সেটি এই ওয়াটার ট্যাঙ্ক মানে কি বলে, ট্যাঙ্ক জলাধারাতে জমা হচ্ছে এবং সেই জমা বা জলাধারা থেকে এই বেসিনে যাচ্ছে। সেই বেসিনে আমরা হাত, মুখ প্রভৃতি ধুচ্ছি এবং বেসিনের ব্যবহার করা জলটি নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য যদি আমরা ওটা টয়লেটে ব্যবহার করি, তাহলে আমরা ওই জলটা নষ্ট হবে না। তারপরে ওই যে ট্যাঙ্কে জমা করা জলটি ফিল্টার যে হচ্ছে না, সেই ফিল্টারে অতিরিক্ত যে জল, সেটি গার্ডেনিং বাগান পরিচর্যা প্রভৃতির কাছে ব্যবহার করছি আমরা। তারপর আমি এর সুবিধা এর কয়েকটি অপচয় রোধ, জল ব্যবস্থাপনা অপচয় রোধ করছি। 1, কল করে রাখবো না, প্রয়োজনের বেশি জল ব্যবহার করবো না, বৃষ্টির জল সংরক্ষণ করবো, জল দূষিত করবো না, আর অন্যদের জল বাঁচাতে উৎসাহিত করবো। হলো, এবার আমি সোলার পাওয়ার সিস্টেম, সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনা মডেল আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছেন যে সেই যে সূর্যটা এখানে আলো দিচ্ছে এবং সেখানে মধ্যে একটি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সেটি ব্যাটারিতে সঞ্চিত হচ্ছে এবং সেটি থেকে লাইট, বাল্ব চলছে, ফ্যান চলছে। তারপরে এর সাহায্যে, ব্যাটারির সাহায্যে আবার টোটো যেমন ইলেকট্রিক গাড়িগুলো যেমন চলে না, ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক দিয়ে চলে, তেমনই এটা এই ব্যাটারিটা এই ইলেকট্রিক গাড়িতে চার্জ করছে। তারপরে এখানে ফ্রিজ চলছে, এসি চলছে, টেলিভিশন চলছে, কম্পিউটার চলছে, মিউজিক সিস্টেম চলছে, বুঝতে হচ্ছে। এর কয়েকটি সুবিধা। 1, এটি একটি পরিবেশ বান্ধব, এর থেকে প্রদূষিত হয় না। এটি বিলের খরচ কমায়। হলো, যদি এই ধরনের মডেল বা এই ধরনের ব্যবস্থাপনা যদি স্কুল, বাড়ি এবং সমাজে প্রভৃতি যদি করা হয়, তাহলে আমরা এই জল ব্যবস্থার দিক থেকে আমরা প্রচুর জল, বৃষ্টির জল সংরক্ষণ করতে পারবো। এবং সৌরবিদ্যুতের দিক থেকে যদি বলি, তাহলে
পারবো এবং পরিবেশ রক্ষা করতে পারবো এবং কয়লা বাঁচাতে পারবো। সবশেষে আমি বলতে চাই যে এক ফোঁটা জল এক ফোঁটা জীবন, জল বাঁচান, জীবন বাঁচান, প্রকৃতি বাঁচান, পরিবেশ বাঁচান। ধন্যবাদ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। জল বাঁচান, জীবন বাঁচান।